কাকিনাড়ায় প্রয়াত সিটু নেতা দিলীপ ভট্টাচার্যের বাড়িতে সমবেদনা জানাতে বিদায়ী সাংসদ অর্জুন সিং। প্রয়াত বর্ষিয়ান সিটু নেতা দিলীপ ভট্টাচার্য মৃত্যুকাল তার বয়স ছিল ৭৪ বছর। দীর্ঘদিন ধরে তিনি দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। মঙ্গলবার রাতে ভাটপাড়া পুরসভা ১০ নম্বর ওয়ার্ডের কাকিনাড়া সুকান্তপল্লীর বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে বুধবার বেলায় প্রয়াত সিটু নেতার বাড়িতে হাজির হলেন ব্যারাকপুরের জনদরদী সাংসদ। প্রয়াত সিটু নেতার বাড়িতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, রাজনীতির বাইরে ওনার সঙ্গে তার সম্পর্ক ছিল। উনি বামপন্থী ছিলেন, কিন্তু তিনি ডানপন্থী। তথাপি রাজনীতির বাইরে তাদের দাদার ভাইয়ের সম্পর্ক ছিল। অর্জুন সিং আরও বলেন, উনি অসুস্থ থাকাকালীন একবার ওনার বাড়িতে আর একবার ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালেও দেখতে গিয়েছিলাম, কিন্তু শেষবার যখন ওনাকে দেখতে এসেছিলাম তখনই বুঝতে পেরেছিলাম উনি খুব কষ্টে আছেন। মৃতের পরিবারের পাশে সর্বদা থাকার আশ্বাস দিলেন ব্যারাকপুরের বিদায়ী সাংসদ। রাজনীতির জায়গা উনি বামপন্থী করতেন, আমি ডানপন্থী, কিন্তু দাদা ভাই সম্পর্ক। কোনো দুঃখ সুখ আমার হলে উনি আমাকে ফোন করতেন, ওনার হলে ওনার যখন শরীর খারাপ হয় তখন আমি আসি। এর আগেও শরীর খারাপ হয়েছিল, আমি এসেছিলাম। আমি কিন্তু লাস্ট যখন ওনাকে দেখতে আসি তখন আমি ছেলেকে বললাম, বাবা মনে হচ্ছে খুব কষ্ট পাচ্ছে, যত পারিস তুই সেবা কর, আমরা আছি। আমি নিশ্চিতভাবে এই পরিবারের সঙ্গে যতদিন বেঁচে থাকবো। পরিবার আমার পারিবারিক সম্পর্ক, নট এ পলিটিক্স। আমি অন্য জায়গায় পলিটিক্স করি, আমার ভাটপাড়া এই ব্যারাকপুরের মানুষের সঙ্গে আমার রাজনৈতিক সম্পর্ক অনেকটা কম। আমার পারিবারিক সম্পর্ক সবার সঙ্গে। অপরদিকে সিটু নেতার পুত্র সাংসদ অনুগামী দীপঙ্কর ভট্টাচার্য বলেন, বাবা শ্রমিক ইউনিয়ন করতেন, সেই সুবাদে বাবার সঙ্গে সাংসদের খুব ভালো সম্পর্ক ছিল। শ্রমিকদের স্বার্থে ওনারা যৌথ আন্দোলনও করতেন। দীর্ঘদিনের একটা সম্পর্ক আছে পারিবারিক, এবং রাজনৈতিক সূত্র ধরে আমার সঙ্গে দাদার সম্পর্ক। আমি সবসময় ওনার সঙ্গেই থাকি, কিন্তু আমার বাবা ভিন্নপন্থী ছিলেন, বামপন্থী ছিলেন। উনি বামপন্থী ট্রেড ইউনিয়ন করতেন। ট্রেড ইউনিয়নের বিভিন্ন আগেও বলেছি আমি যে বিভিন্ন আন্দোলনে কাকার সঙ্গে বাবার খুব ভালো সম্পর্ক ছিল, এবং যৌথ আন্দোলন করে এখানে যখন মিল বন্ধ হয়েছে বা বেতন বৃদ্ধির জন্য 14টা ট্রেড ইউনিয়ন 16টা ট্রেড ইউনিয়ন মিলে যে আন্দোলন হতো, তখন একসঙ্গে তারা আন্দোলন করতেন। এই থেকেই সুসম্পর্ক, এই সুসম্পর্কের ভিত্তিতেই একটা পারিবারিক সম্পর্ক গড়ে উঠেছে। আমি ওনার সাথে সবসময় থাকি, সেটা একটা রাজনৈতিক সম্পর্ক, বাট আমার বাবার সঙ্গে ওনার সত্যি একটা পারিবারিক সম্পর্ক ছিল। এবং উনি আমার বাড়িতে এসে বাবাকে এর আগে অসুস্থ অবস্থায় দেখে গেছেন, হসপিটালেও গিয়েছিলেন দেখা করতে। এখন তো নেই উনি, তো কালকে রাত্রেও খোঁজ নিয়েছেন, আমাকে ফোন করেছেন, করে বলেছেন যে আমি অনেক রাত হয়ে গেছে, সকালে অবশ্য আসছি। তো